জি, বলছিলাম যে আপনি আসলে কি সেই আবাদের অন্তর্ভুক্ত হচ্ছেন? একটু লক্ষ্য করুন, আপনি আবাদের অন্তর্ভুক্ত হচ্ছেন কিনা। আপনার অজান্তেই আপনি কখন যে আবাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন, আবা কি সেটা বুঝতে পারছেন? আসুন একটু আমরা হাদিস থেকে জেনে নিই আবা কাদেরকে বলা হয়। হাদিসটি রয়েছে সহিহ বুখারী এবং মিশকাত হাদিসটি রয়েছে। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, মিশকাত হাদিসটি রয়েছে 143 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন যে ওনার প্রত্যেকটি উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লামান আবা, তবে ওরা নয় যারা আবা। যুবক, আপনি কি বুঝতে পারছেন? আপনি কি জানতে পারছেন এই হাদিস সম্পর্কে? এই হাদিস আপনাকে কি বুঝাচ্ছে? কি বুঝাচ্ছে? আপনি কি বুঝলেন? আল্লাহর নবী বলছেন ইল্লামান আবা, তারা ব্যতীত যারা আবা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল উম্মত জান্নাতে যাবে, তবে আপনি ব্যতীত, যেহেতু আপনি আবা, আপনি ব্যতীত সকল উম্মত জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না বিষয়টা, সাথে সাথেই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইল্লামান আবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন মান আবা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, মান আবা। আবা বলতে কাদেরকে বোঝানো হয়? কারা সেই আবা? কারা সেই হতভাগ্য ব্যক্তি যারা জান্নাতে প্রবেশ করবে না, অথচ আপনার উম্মত দাবি করবে, অথচ সে আবা? এ ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আতানি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যেই ব্যক্তি আমার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে, যেই ব্যক্তি আমার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে সে হচ্ছে আবা। আনুগত্য থেকে মুখ ফিরে, যদিও রাসূলকে ভালোবাসে, যদিও সে রাসূলের মহাব্বতে মিলাদ কিয়াম করে, যদিও সে রাসূলের মহাব্বতে মিষ্টি বিতরণ করে, যদিও সে জুব্বা পরে, যদিও সে পাগড়ি পরে, যদিও সে মিসওয়াক করে, যদিও সে অনেক ফজিলতের বয়ান করে, অনেক ভালো ভালো কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে সেই হচ্ছে আবা। সে কখনোই জান্নাতে যাবে না, সে জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা রাসূলের আনুগত্যের মাধ্যমেই জান্নাতে প্রবেশ করতে পারবো। রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিলেই আমিও আবাদের অন্তর্ভুক্ত হব। সতর্ক হয়ে যাও।